মোশাররফ করিম 1971 সালের 22শে আগস্ট বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বরিশালের গৌরী নদী থানার পিঙ্গলাকাঠি গ্রামে। বাংলাদেশি ইংরেজি দৈনিক ডেইলি স্টারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তার অভিনয় দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে। 1986 সালে মাধ্যমিক পাশ করেন। তখন থেকেই তার অভিনয়ের প্রতি ভালোবাসা অন্য মাত্রা নেয় ও তিনি তারিক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। তিনি এখনও এই নাট্যদলের সদস্য। কে এম মোশাররফ করিম তার সম্পূর্ণ নাম। একজন বাংলাদেশি অভিনেতা। তার অভিনীত প্রথম নাটক অতিথি। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। পরবর্তীতে তিনি রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রজাপতি, টেলিভিশন, জালালের গল্প, অজ্ঞাতনামা, হালদা, কমলা রকেট চলচ্চিত্রে অভিনয় করেন। 2008 সালে দেওয়াল আলমারি, 2012 সালে জর্দা জামাল, 2013 সালে সেই রকম চাখর নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়াও 2009 সালে হাউসফুল, 2011 সালে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, 2013 সালে সিকান্দার বক্স, এখন বিরাট মডেল, 2014 সালে সেই রকম পানখোর এবং 2015 সালে সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। 2015 সালে তিনি পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের 19তম আসরে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন। 2021 সালে মহানগর ওয়েব ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। মোশাররফ করিম 1999 সালে এক পর্বের নাটক অতিথিতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করেন। এই নাটকটি ফেরদৌস হাসান পরিচালনা করেন এবং এটি চ্যানেল আইতে প্রচারিত হয়। এরপরের থেকে তিনি 600টিরও বেশি এক পর্বের নাটকে অভিনয় করেছেন এবং বর্তমানেও করে চলেছেন। মোশাররফ করিমের 2024-এর উল্লেখযোগ্য নাটকগুলি হল বাহিরে বাঘ ঘরে বিড়াল, এতিম জামাই, হাত কড়ি, মিস্টার টাউট, জাল নোট, আলেক ডাক্তার, সদা সত্যি কথা বলিবে ইত্যাদি। মোশাররফ করিম নাটকের পাশাপাশি চলচ্চিত্রতে অভিনয় করেছেন। 2004 সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে একজন ময়রার চরিত্রে অভিনয় করেন। এরপর থেকে তিনি প্রচুর চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বর্তমানেও করে চলেছেন। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত তার চলচ্চিত্রগুলি হল ডিকশনারি, মুখোশ, দাগ, হুব্বা, বিল ডাকিনী, গাংকুমারী, চক্কর 302, বৈদ্য। মোশাররফ করিম 2016 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের শীর্ষস্থানীয় হাউসহোল্ড প্লাস্টিক ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী RFL-এর সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের পণ্য দূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডরে নিযুক্ত হন। 2018 সালে বাংলাদেশের একটি জাতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলে জাগো বাংলাদেশ অনুষ্ঠানে তিনি ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিধান পর্দায় নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পরবর্তীতে তিনি ক্ষমা চান। মোশাররফ করিম 2004 সালের 7ই অক্টোবর রোবেনা রেজা জুঁইকে বিয়ে করেন। জুঁইও নাট্য অভিনয় শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম। আপনাকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক শ্রদ্ধা জানাই। আপনি আপনার কাজে অনেক এগিয়ে যান।